নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। আজকে করব মাটির হাঁড়িতে খাসির মাংস। দারুণ খেতে হয় কিন্তু, জামাই ষষ্ঠী স্পেশাল মাটির হাঁড়িতে খাসির মাংস। পুরো ভিডিওটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, তা না হলে বুঝতে পারবে না কিভাবে করব। একদম নতুন রেসিপি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটিকে ফলো করে নাও। সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল বাটনটিও দাবিয়ে দেবে, তাহলে আমি যখন নতুন ভিডিও দেব সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তাহলে চলো এবার ঝটপট বানিয়ে ফেলি মাটির হাঁড়িতে খাসির মাংস। এখানে 1 কিলো খাসির মাংস নিয়ে নিয়েছি। এটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। চলো এবার রান্নাটা শুরু করি। গ্যাসে রাখায় মাটির হাঁড়িতে খাসির মাংসটা রান্না করার জন্য আমি এখানে একটা মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি। এই হাঁড়িতে কিন্তু আমি প্রায় মাংস রান্না করি। সর্ষের তেল দিয়ে দেব। হাঁড়িটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। মাটির হাঁড়ির রান্নাটা কিন্তু খুব টেস্টি হয়। এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি একটু নেড়ে চেড়ে নেব। জিরেটা হালকা একটু লাল হয়ে গেছে। মোটা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। তো বন্ধুরা, পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে নেব। কয়েকটা তেজপাতা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বাটাটা দিয়েও আরেকটু সময় ভেজে নেব। রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা। বন্ধুরা দেখো, মশলাটা বেশ একটু কষা কষা হয়েছে। এবার মটনের টুকরোগুলো কিন্তু হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। এখানে আমি সব মটন কিন্তু হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে বাদ বাকি মশলা। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর একটা রসুন আমি এভাবে খুলে দিয়ে দিচ্ছি। ঝাল লঙ্কার গুঁড়ো, এটা ঝালের জন্য দিচ্ছি। ধনে গুঁড়ো। এবার সমস্ত কিছু দিয়ে মটনটাকে সুন্দর করে কষিয়ে নিই। তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। একটু কম হয়ে গেছে। মটন মশলা, আর এখানে আমি কাঁচা লঙ্কা, 4 মগজ, কয়েকটা কাজু আর পোস্ত আর কালো সরষা একসঙ্গে বেটে রেখেছি। এটাকে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাটির হাঁড়ির মটন দারুণ। তারপরে রান্নাটা হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল। এবার আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করে নেব। এভাবে প্রায় কষানো তো হয়েই গেছে। পেঁয়াজেই রান্নাটা প্রায় হয়ে গেছে, ঝোলটা আর বেশি দেওয়া লাগবে না। একটা ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি রান্নাটা করে নেব। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মাঝে মাঝে খুলবো আর নেড়ে চেড়ে দেবো আর ঢেকে দেবো। মাংসের মধ্যে কিন্তু এখনও কোনো ঝোল দিইনি। পেঁয়াজ থেকে যে রসটা ছেড়েছে সেই রসেই কিন্তু রান্নাটা প্রায় হয়েই গেছে। এখন আমি দিয়ে দেবো সামান্য একটু গরম জল। একটু ঝোল রাখবো, সেজন্য ঝোলটা দিলাম। মাটনটা কিন্তু এখনই গলে গেছে বন্ধুরা। এবার আমি ঢাকা দিয়ে হাই আঁচে রান্না করব। তো বন্ধুরা 10 মিনিট আমি ঢাকাটা দিয়ে রান্না করেছি। তো ঢাকাটা খুলে আমি আরও 10 মিনিট রান্না করে নেব এভাবে বন্ধুরা। এখানে গ্যাসের আঁচটা কম করে দিয়েছি। এখানে আমি কাঁচা জিরে আর গরম মশলা মিক্সিতে করে গুঁড়ো করে নিয়েছি, ওটাকে দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এটা রান্না করতে আমার লেগেছে পুরো 30 মিনিট। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার গরম মশলাটা দিয়েছি, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো 5 মিনিট। তারপরে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো বন্ধুরা, তোমাদের আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে নেবে। যেহেতু এখনও হাঁড়িটা গরম আছে, সেই জন্য মনে হচ্ছে যে গ্যাসটা আমি বন্ধ করিনি, কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার আমি ঢেকে রেখে দেবো। তারপরে
এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা।